নমস্কার বন্ধুরা, আজকে আমি এসে গেছি একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে। বিয়েটা হচ্ছে 24শে মার্চ, আর বিয়ে হচ্ছে আমার পাড়ার এক ভাইয়ের। হ্যাঁ, পাড়ার ভাই, কিন্তু তাদের সাথে আমাদের রিলেশন বরাবরই ভালো। আমাদের বিয়ে, বৌভাত সব কিছুতে সবার নেমন্তন্ন ছিল। দেখুন ওদের বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে না। এখন বর বেরোবে বিয়ে করতে যাবার জন্য। চলুন দেখা যাক। ইতিমধ্যে পৌঁছে গেছে মেয়ের বাড়িতে। আর এই ফটোগুলো দেখুন, ওদের প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট। আর দেখুন এটা হচ্ছে বিয়েবাড়ির গেট। চলুন এবার ভেতরে যাওয়া যাক, দেখা যাক। এটা হচ্ছে সেলফি জোন, এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলতে পারে। চলুন এবার আস্তে আস্তে ভেতরে যাই। আর এই হচ্ছে পাত্রী। আর কিছুক্ষণ পরেই আমার সেই ভাইয়ের সাথে বিয়ে হবে। দেখুন সে এখন বান্ধবীদের সাথে ফটো তুলতে ব্যস্ত। আর কিছুক্ষণ পরেই লগ্ন, আর কিছুক্ষণ পরেই বিয়েতে বসবে। বলতে বলতেই বিয়ে শুরু হয়ে গেছে। এখন মালা বদল, শুভদৃষ্টি এইসব চলছে। চলুন দেখা যাক। আর এইসব দেখতে দেখতে আপনাদের একটা কথা বলি। আপনারা ভাবছেন এই বিয়েবাড়িতে আমি নেই কেন? হ্যাঁ, সত্যি এই বিয়েবাড়িতে আমি নেই। কেননা আমার ছেলের অ্যানুয়াল পরীক্ষা চলছে। আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, তার অ্যানুয়াল পরীক্ষা। সেই পরীক্ষা পেলে আমি এই বিয়েতে যেতে পারিনি। আমার এর জন্য ভীষণই মন খারাপ। এবার আমার বোন, মা তারা গেছিলো। তারা যে ছোট ছোট ভিডিও করে আমাকে পাঠিয়েছে, আমি ভাবলাম এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর কি করব। পরিস্থিতির চাপে সব সময় সব জায়গায় তো আর যাওয়া যায় না। তাই ওর অ্যানুয়াল পরীক্ষা চলছে, আর একদম পরীক্ষার মধ্যে এই বিয়েটা পড়েছে। তাই বিয়ের নিমন্ত্রণ পাওয়ার পরে আমারও বেশ মনটা খারাপ হয়ে গেছিলো যে আমি এই বিয়েতে যেতে পারলাম না। আর বিয়ে চলতে চলতেই দেখা যাক স্টার্টারে কি আছে। এই যে আমার বোন আর বোনের ছেলে, ওদের স্টার্টার খাওয়া শুরু। আমার বোনের ছেলে কিছুই খায় না, শুধু সে কফি খায়। তাই তাকেই হয়তো নিয়ে গেছে কফি খাওয়াতে। দেখুন আপনারা। এদিকে বিয়ের রিচুয়াল চলছে। শুরু হচ্ছে খৈদান পর্ব। এখন খৈদান পর্ব চলছে। আমার কিন্তু এই বাঙালিদের বিয়ের এই রিচুয়ালগুলো দেখতে বেশ ভালো লাগে। বসে বসে আমার এই বিয়ের বাঙালিদের নিয়মকানুনগুলোই বেশি ভালো লাগে। দেখুন এই বিয়েগুলো, এই বিয়ের রিচুয়ালগুলো দেখতে যেমন ভালো লাগে, তেমনি যাদের করতে হয় তাদের কিন্তু বেশ কষ্টই হয়। কারণ সারাদিন উপোস থেকে সাজগোজ করে এতক্ষণ বসে থেকে তারপরে একের পর এক এই রিচুয়ালগুলো করতে বেশ কষ্ট হয়। কিন্তু একবারই তো করা যেতেই পারে। খৈদান পর্ব শেষ এবং সিঁদুরদান পর্বও শেষ। আপনারা দেখতে পাচ্ছেন। এখন সবাই হাজির খাওয়ার টেবিলে। আমি যাই, টাটা।